সিলেটের বিভিন্ন আসনে একক প্রার্থী ঠিক করতে হিমশিম খাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কয়েকটি আসনে জোট শরিক খেলাফত মজলিস ও জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ায় তৈরি হয়েছে জটিলতা। অন্যদিকে জেলার ৬টি আসনের ৩টিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের একক প্রার্থী থাকলেও বাকিগুলোতে আওয়ামী লীগ ছাড়াও প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও বিকল্পধারা। সিলেটের ৬টি সংসদীয় আসনে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের ৬৬ জন প্রার্থী। জেলার সবকটি আসনে একাধিক প্রার্থী রয়েছে বিএনপির। পাশাপাশি সিলেট ৫ ও ৬ আসনে জামায়াত এবং সিলেট ২ ও ৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব জায়গায় বিএনপিকে ছাড় দিতে রাজি নয় জোটের শরিক দুই দল, ফলে তৈরি হয়েছে টানাপোড়েন। ফখরুল ইসলাম সাহেব দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন, কিন্তু এটা বন্টনটা হয়েছে জোটগতভাবে। এই কারণে এটার মধ্যে আর কোনো সন্দেহ নাই। এই পর্যন্ত আমাদেরকে 25টা দিচ্ছেন, এই কারণে এটার মধ্যে কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। খেলাফত মজলিসের যে সারা দেশে যে চাহিদাগুলো দিয়েছে এটাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করবে। এই ক্ষেত্রে বিএনপি তার দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হলে আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির প্রার্থীকেও প্রতিদ্বন্দ্বিতায় স্বাগত জানাই এবং আমরাও একজন নাগরিক হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত। বিগত নির্বাচনে ২টি নির্বাচনে জোটকে দেওয়া হয়েছিল, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ এইবার ধানের শীষ প্রতীক চায় এবং দলের নেতৃবৃন্দকে চায়। অন্যদিকে সিলেট ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থীর সাথে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য সেলিম উদ্দিন। আর সিলেট ৬ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে নির্বাচনে লড়তে চান মহাজোটের শরিক বিকল্পধারার শমশের মবিন চৌধুরী। তবে একাধিক প্রার্থী থাকলেও মহাজোটের চূড়ান্ত সিদ্ধান্ত সবাই মেনে নেবে বলে আশা আওয়ামী লীগ নেতাদের। আমার এলাকার মানুষের যথেষ্ট সাড়া পেয়েছি, সমর্থন পেয়েছি, তাদের দোয়া পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। তাদেরকে নিয়ে তাদের আগামীতে তাদেরকে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ আমি বিশ্বাস করি আমার এলাকার লোক আমাকে দেবে। যেহেতু আওয়ামী লীগ করে নৌকার আশা করতে পারে, যেহেতু জোট আছে, জোটগতভাবে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে কাজ করবে, সেটা আমি বিশ্বাস করি। জোট মহাজোটের হিসেব নিকেশে শেষ পর্যন্ত কারা নির্বাচনের মাঠে থাকছেন তা জানতে অপেক্ষা করতে হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।